থিমের প্যান্ডেল এবং বিভিন্ন রং বেরঙের আলোয় ভরে ওঠে। আসলে কলকাতার বিভিন্ন এলাকার পুজো অ্যাসোসিয়েশনগুলি নিজেদের মতো করে যা সমগ্র বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয়। প্রতি বছরের মতো এইবারও কলকাতার প্যান্ডেল হপিং এর প্ল্যান করছেন। তো আপনারা যাতে কলকাতার পুজোয় প্যান্ডেল হপিং করতে পারেন, আপনারা হয়তো দুর্গাপুজোতে অনেক রকম ভাবেই প্ল্যান করেন, সে গাড়ি ভাড়া করেই হোক, ওলা করেই বা বাস। কিন্তু দুর্গাপুজোতে কলকাতার অনেক যাতায়াতের রাস্তায় বন্ধ, আপনাদের প্যান্ডেল হপিং এ অনেক সময় লেগে যায় এবং আপনাদের প্যান্ডেল হপিং এর প্ল্যান। তাই এই প্রবলেমকে এড়ানোর জন্য আমার সাজেশন হলো আপনারা মেট্রো এবং হাঁটা পথে প্যান্ডেল হপিং করুন। হ্যাঁ, এটা ঠিক, মেট্রোর টিকিট কাউন্টারে অনেক লাইন পড়ে, তাই এই লাইন থেকে বাঁচার জন্য অবশ্যই করিয়ে নিন, তাতে আপনার টাইমটাও সেভ হবে। তো প্রথমে শুরু করি নর্থ কলকাতা। কলকাতার প্যান্ডেল হপিং আপনি দমদম অথবা বেলগাছিয়া মেট্রো স্টেশন দিয়ে শুরু করতে পারেন। মেট্রো স্টেশন থেকে নেমে 5-10 মিনিটের হাঁটা পথের মধ্যে আপনি অনেক প্যান্ডেলই দেখতে পাবেন। প্যান্ডেলগুলি হলো শ্রীভূমি স্পোর্টিং, লেক টাউন নেতাজি স্পোর্টিং, দমদম পার্ক, শ্যামবাজার মেট্রো স্টেশনে। সেখান থেকে হাঁটা পথে হাতিবাগানের দিকে গেলে আপনি দেখতে পাবেন নবীন সার্বজনীন। এই দুটি প্যান্ডেল দেখার পর চলে আসুন শোভাবাজার মেট্রো স্টেশনে। এখান থেকে হাঁটা পথগুলি প্যান্ডেল দেখতে পাবেন, সেগুলি হলো আহিরিতলা সার্বজনীন দুর্গোৎসব, জগৎ কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন এবং টালা বারোয়ারি দুর্গোৎসব। তারপর এই পারেন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে 5-10 মিনিটের হাঁটা পথে আপনি দেখতে পাবেন কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার এবং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো এই হপিং প্ল্যান। তবে হ্যাঁ, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সুবিধা হয় তাহলে কলকাতার ট্রাফিক পুলিশ এবং গুগল ম্যাপের সাহায্য নিন।